বলবো, আপনারা তো যতটুকু আপনারা পারবেন অতটুকু আপনাদের তো দায়িত্ব। আপনারা যে ৯টা ১০টার সময় দোকান খোলেন, তারপর থেকে যতক্ষণ পর্যন্ত থাকেন আপনারাও থাকবেন না, এবং আপনারা যেন না ফেলেন। আমাদের পেলে আপনারা যদিও ফেলেন সেক্ষেত্রে আপনাদেরও ব্যবস্থা আছে, অন্যরা ফেলে ওনাদেরও ব্যবস্থা আছে। আমার মেসেজ দেওয়া দরকার, প্রথমবার এসে আমি মেসেজ দিয়ে যাবো, প্রত্যেকটা ব্যাগ নিয়ে যাবো, জায়গায় ময়লা ফেলা হয়। হ্যাঁ, তো আপনারা এখানে যে ময়লা ফেলেন, ময়লা ফেলার তো ওইটা জায়গা না, ওটা কি জায়গা? তাহলে আপনারা ওইখানে ময়লা ফেলে পরিবেশ নষ্ট হয়। এখানে নাকি আমি শুনেছি যে যারা আছেন সবাই নাকি ওইখানে ময়লা ফেলেন উপজেলার অডিটোরিয়ামের পেছনে, কিন্তু অডিটোরিয়ামের পেছন তো আপনার ডেডিকেটেড জায়গা না। আপনারা যত হলে ময়লার একটা ইসে রেখে দিবেন এখানে দিনে, পৌরসভার যে উনি আছেন আপনাদের ময়লা তুলে নিয়ে যাওয়া হবে। এরপর থেকে আপনারা কেউ এখানে ময়লা ফেলবেন না। যদি কেউ ময়লা ফেলেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আজকে পরিষ্কার করার জন্য এখানে পরিষ্কার করা হচ্ছে অলরেডি, কিন্তু আপনারা এই পরিষ্কার করার পরে উপজেলাটা তো আপনাদের বাকি, উপজেলার ভাবমূর্তি হিসেবে তো আপনার উপজেলার একটা সম্পর্ক আছে। আমি এসে প্রথমে দেখলাম আপনারা খুব নোংরা। আমার কাছে কি মনে হলো, জীবননগরের মানুষজন খুব নোংরা। বিশেষ করে এই উপজেলার আশেপাশে যে দোকানগুলো থাকে, যে বাড়িগুলো আছে, তারা সবচেয়ে বেশি নোংরা। আপনাদের কি, আপনাদের সম্পর্কে আমার ধারণাটা কি পজিটিভ হলো, বা অন্য কারো কি পজিটিভ হলো? আপনারা এরপর থেকে কষ্ট করে, যেহেতু আমাদের পৌরসভা থেকে ময়লা কালেক্ট করা হয়, এমন না যে আপনাদের ময়লা নেওয়া হচ্ছে না, আপনাদের দোকানেই রেখে দিতে হচ্ছে, সেরকম যেহেতু না, আপনারা এখানের একটা মানুষ